ওরে আব্দুল্লাহ, আমি হলাম তোমার আপন চাচা, আমাকে তুমি ভালো করে চিনো। আমি কেমন লোক তোমাকে বললাম, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের দরবার চালিয়ে দাও, মুহাম্মদের আদর্শ চালিয়ে দাও, মুহাম্মদের কথা চালিয়ে দাও। এ বাতিজা ভালো করে শোনো, মুহাম্মদের সব চালিয়ে দাও। ওরে বাতিজা ভালো করে শুনবা, আমার হাত থেকে যদি বাঁচতে চাও, এক কথায় তোমার জীবনকে যদি বাঁচাইতে চাও, ওরে আব্দুল্লাহ শোনো, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের দরবার ছাড়ো, মুহাম্মদের দাড়ি তুমি কাটিয়ে লাও, মাথা থেকে টুপি তুমি সরাও, পাঞ্জাবি ছড়াও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বলে, ওরে চাচা, আমি এমন একজন মানুষের দরবারে আমি গেলাম, এমন একজন মানুষের চেহারা আমি দেখলাম, এমন একজন মানুষের কাছে আমি আমার হাত রাখলাম, এমন একজন মানুষের সংস্পর্শে গেলাম, আমি তার চেহারা দিকে তাকাইলে আমার দিলে মজা লাগে, তার চেহারা দিকে তাকাইলে আমার দিলে আরাম লাগে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির চেহারা দিকে তাকাইলে দিলে শান্তি লাগার কথা কি কথা না? কথা জুড়ে বলে না কেন? আচ্ছা, কোরআন পড়লে আপনাদের দিলে শান্তি লাগে কি লাগে না? কথা জুড়ে বলেন না কেন? এ মুসলমানা ভাই, কোরআন তেলাওয়াত করলে, মসজিদে নামাজ পড়লে যেই মুসলমানের দিলে শান্তি লাগে না, ওই মুসলমান সে নামে মুসলমান হতে পারে, কাজে কর্মে সে হলো একটা মুনাফিক। জুড়ে বলেন ঠিক কিনা? সে হলো কি? মুনাফিক। অথচ দেখা যায় আমাদের গ্রামে শুক্রবারে নামাজের জন্য মানুষ আগে আগে যায় না, নামাজ শেষ হয়ে যায়, ইমাম সাহেব খুতবাতে দাঁড়ায়, তারপরে সে ঘর থেকে বের হয়। রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়তে তারা ভালো লাগে না, 8 রাকাত পড়িয়া আসে, পিছন দিকে চলে আসে, 8-10 রাকাত পড়িয়া বের হয়ে যায়, 12 রাকাত পড়িয়া আসে, বের হয়ে যায়। এর দ্বারা বোঝা গেল নামাজ পড়তে তোমার ভালো লাগে না, মসজিদে বসতে তোমার ভালো লাগে না, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগে না। জুড়ে বলেন দেখি না? যেই ঝর্ণা, যেই নিয়ামত আমি আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইলাম, অন্য কোন নবীকে আমি আল্লাহ এরকম ঝর্ণা আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ নাই? মানে আপনি নবীকে এমন ঝর্ণা আমি আল্লাহ দিছি, যেই নিয়ামত, অপরন্ত নিয়ামত আমি আল্লাহ পৃথিবীর অন্য কোন নবীকে আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা হলো, নবী আপনার সন্তানগুলাকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসলাম, আপনার সন্তানগুলাকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসলাম, আর এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে লক্ষ কোটি হাজার কোটি রূহানি সন্তান আপনাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। জুড়ে বলেন ভাই। একজন পুরুষের পিতা কয়জন হয়? কথা জুড়ে কয়জন? আমার ভাইয়েরা, একজন মুসলমানের পিতা হয় 4 জন। আমাদের আদি পিতার নাম কি? আদম। আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। জুড়ে বলেন কি? 3 নাম্বার, আমাদের রূহানি পিতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নাম্বার হলো আমাদের প্রত্যেকের একজন জন্মদাতা পিতা আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল বললেন, হে নবী আমার ভালো করে শোনো, আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে আমি আমার কাছে নিয়ে নিলাম, আর এর বিনিময়ে আমি আল্লাহ হাজার কোটি লক্ষ কোটি রূহানি সন্তান দান করলাম। আমরা একটু মাইকের আওয়াজ যতদূর যাইতেছে একটু মেহরবানি করে আমরা একটু খেয়াল করি। আমাদের দুর্গাপুরি হুজুরের ছেলে 4 বছর বয়স, উনি পাইতেছে না। মেহরবানি করে মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, এই 2 জায়গাতে ঘুমো নাকি না? আমি তো ওকে আগ থেকে দেখতেছি ঘুমিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি আগ থেকে, কিন্তু চিনি না তো উনি হুজুরের ছেলে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ কোন কারণে সন্তানগুলো নিয়ে নিলেন? যারে মক্কার বেঈমান কাফেররা কোরআনে ভুল ধরতে না পারে। কথা জুড়ে বলেন ঠিক না? তো ভাই, আমাদের রূহানি পিতাকে
আমার দিকে তাকান। আমাদের রুহানি পিতার নাম কি ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রুহানি পিতা। তো এই রুহানি পিতা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, আপনার সন্তানগুলোকে আমি নিয়ে নিলাম আর আপনাকে লক্ষ কোটি কোটি রুহানি সন্তান দান করলাম। সবাই জবান করে বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান দিলেন? লম্বা একটা হাদিস আপনারা শুনেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের মধ্যে ছিলেন। কিসের মধ্যে ছিলেন ভাই? ঘুমের মধ্যে। নবীজি স্বপ্নে দেখলেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত হবে তো? কিয়ামত বিশ্বাস করেন? এই দুনিয়াতে ধ্বংস হবে এটা বিশ্বাস করেন তো আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবার দেখলেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সমস্ত নবী কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হাজিরা দিতেছে। কোন নবী একজন উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজিরা দেয়, কোন নবী দুইজন উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজিরা দেয়, কোন পয়গম্বর চারজন উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজিরা দেয়। এ মুসলমানরা ভাই, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে একজনকে দেখলেন, একজন নবী, উনি সবার আগে আগে হাঁটতেছেন, সবার আগে আগে, আর ওনার পিছনে লক্ষ লক্ষ ওনার উম্মত গুলা হাঁটতেছে। উম্মত গুলার পায়ের হাঁটার কারণে যেই দুলা উপরে উঠতেছে, ডানে বামে পিছনের দুলার কারণে আসমান পর্যন্ত দেখা যাইতেছে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহ ওই নবী কে? উনি কে? আল্লাহ বলেন, উনি মুসা পয়গম্বর কিয়ামতের মাঠে হাজিরা দিতেছেন আমি আল্লাহর কাছে। নবীজি একটু কষ্ট পাইলেন, হায়রে মুসা পয়গম্বর যদি এত বিশাল এত বেশি উম্মত হয়, তাহলে তো আমার মনে হয় কম সংখ্যক উম্মত হবে। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি না না, টেনশন করার দরকার নাই, কিয়ামতের ময়দানে আপনার উম্মত এত বেশি হবে। কিয়ামতের মাঠে তিরমিজির হাদিসে পয়গম্বর বলেন 120টা কাতার হবে সমস্ত নবীর সমস্ত উম্মতের। সুবহানাল্লাহ। জোরে বলেন, কয়টা কাতার হবে? কত আছে? কয়টা? 120টা। এর মধ্যে 80টা কাতার হবে শুধু আমাদের নবীজির উম্মতের কাতার। সুবহানাল্লাহ। জোরে বলবো না ভাই? কাজে আমাদের নবীর উম্মত বেশি না কম? বেশি। এজন্য নবীজি হাদিসে বলছেন, ও আমার উম্মতেরা, এমন মেয়েকে বিবাহ করবা যেই মেয়ে সন্তান বেশি দিতে পারে। সুবহানাল্লাহ। জোরে বলবো না? আগে চাচারা দেখেন, এই আমার সামনে যারা আছেন, অনেকের সন্তান আছে 7টা 8টা 10টা 12টা পর্যন্ত আছে। আছে না চাচা? আপনার কয়টা? হ্যাঁ, 6 জন। কিন্তু আমরা বর্তমানে কয় 2 জনই ভালো। কয়জন? ছেলে আর মেয়ে 2 জনই ভালো। বুঝলি? আর কিছু কিছু তো পচা গান্দাওয়ালা জেহেনওয়ালা আছে, কয় একজন ভালো আর না হইলে আরো ভালো। কথা শুনে বলেন ঠিক না? ওইগুলা পচা গান্দা, এরা মানুষ না, এরা হাইওয়ানের চাইতে আরো নিকৃষ্ট। কারণ জানেননি, কুকুর আর কুকুরনি ভাদ্র মাস আসে না? কথা শুনে কয় না রে? ভাদ্র মাস আসলে কুকুর আর কুকুরের মিলন হয়, বাচ্চা 7-8টা দেয়, বছর শেষে একটাও নাই। কথা শুনে বলেন ঠিক কিনা? বছর শেষে একটাও নাই, কারণ ওদের চাহিদাই হলো যৌন চাহিদা। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন। তো যারা বলে আল্লাহর বিধান যারা অমান্য করতে চায়, যারা বলে বাচ্চা 1-2টা হইলে ভালো, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো, আলহামদুলিল্লাহ স্ট্রং থাকলাম না রে শয়তান, তুই বুড়া হইলে তোরা দেখবো কে? কথা শুনে বলেন ঠিক কিনা? তুই যখন জায়গাতে প্রস্রাব করবে, জায়গাতে পায়খানা করবে, তোরা দেখবে কে? কথা শুনে বলেন ঠিক কিনা? তাদের সন্তানের দরকার আছে না নাই? এজন্য সন্তানের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি 2 নাম্বার হলো আপনাকে আমি হাউজে কাউসার দিলাম। এই হাউজে কাউসারের পানি ভাই নবীজি বলেন দুধের চাইতে সাদা, মধুর চাইতে 1000 গুণ কোটি গুণে মিষ্টি। সুবহানাল্লাহ। আপনারা কইছেন না? আপনারা মনে মনে আপনাদের দ্বারা না হুজুর এটা পানি কোনদিন খাইয়া আসছি, এটা খাইয়া হইয়াছে স্যার, আপনি অন সুবহানাল্লাহ কই না আপনারা? হ্যাঁ, এটা পানি তো অনেক আগে খাইছেন না আপনারা? হ্যাঁ, হাউজে কাউসার পানি খাইছেন?
এটা জান্নাতি মানুষ খাবে, জান্নাতি মানুষগুলা খাবে। আপনি আমি একমাত্র আল্লাহর দয়া ছাড়া সম্ভব না, সম্ভব না। হ্যাঁ, পরিমনির হাতের পানি খাইতে পারে, বুঝতে পারছেন? সর্বশেষ কথাটা বলতাম না, কিন্তু বললাম। তবে হ্যাঁ, নবছেন, কথা জুড়ে বলেন, নবীজির আদর্শ ছাড়ছেন। আমার বায়ারা, নবীজির সাহাবী আব্দুল্লাহ, নাম তার হলো আব্দুল উজ্জা। জুড়ে বলেন নাম কি? আমার কথা বুঝেননি ভাই? নবীজির সাহাবী আব্দুল্লাহ, উনি যখন মুশরিক ছিলেন, ওনার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হয়ে গেছেন, আল্লাহর পয়গম্বর ওনার নাম রাখলেন আব্দুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আব্দুল্লাহ, এবার ওনার কানে সংবাদ আসলো মক্কা নগরীতে আল্লাহর একজন পয়গম্বর এসেছেন হিজরত করিয়া। উনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, উনি মানুষকে কোরআনের পথে দাওয়াত দেয়, নামাজের পথে দাওয়াত দেয়, সম্পর্কের কথা মানুষকে বলে, মানুষের চরিত্র সংশোধন করে। এক কথা আত্মীয়তার সম্পর্ক, উনি সম্পর্ক টিকায় রাখেন, সুন্দর সুন্দর কথা বলেন, মানুষের দিলের ভিতরে আঘাত লাগে, বড় আরাম লাগে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি এবার গোপনে চলে গেছেন, পয়গম্বরের দরবারে গিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, কিন্তু মক্কার বেঈমানরা আপনাকে বলে আপনি নাকি পাগল, আপনি নাকি মজনুন, আপনি নাকি মানুষের সংসার নষ্ট করে দিয়া দেন। আপনার কথা শুনলে নাকি মানুষের সংসার নষ্ট হয়ে যায়। ওগো পয়গম্বর শুনো, আপনার চেহারা দেখতে এসেছি, কিন্তু চেহারা দেখার পর আমি আর নীরব থাকতে চাই না। আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রাখলাম, আমার হাতে ধরে আপনি আপনার জবান দিয়া আমাকে মুসলমান বানাইয়া দিয়া দেন। নবীজি আব্দুল্লাহকে কালেমা পড়ায় মুসলমান বানাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে আব্দুল্লাহ, সাবধান করে দিলাম, তোমার বাবার সামনে, তোমার চাচার সামনে তুমি যে মুসলমান হইলে এটা প্রকাশ করবা না। আর না হয় তোমার চাচা এত বড় জালেম, তোমার চাচা এত বড় বাটপার, তোমার চাচা এত বড় সিটার, তোমাকে মেরে ফেলবে, তোমার উপর আক্রমণ করবে। আব্দুল্লাহ বলে, ঠিক আছে, আমি আমার ইমানের কথা আমি প্রকাশ করব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাড়িতে গেছে, গিয়া উনি গোপনে গোপনে নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহ বলেন ভাই। কিন্তু ঈমান এমন একটা জিনিস, ওইটা কখনো গোপন থাকতে চায়। আচ্ছা, ঈমান কি কোনোদিন গোপন থাকে? ঈমান গোপন থাকতে চায় না, আর এটা গোপন থাকার জিনিসও না। বুঝতে পারছেন? ওনার চলাফেরায় ওনার চাচা বুঝিয়া লাইছে যে আব্দুল্লাহ তো মনে হয় আব্দুল উজ্জা, সে তো মনে হয় মুহাম্মদের দরবারে চলে গেছে। আমার তো সন্দেহ সন্দেহ লাগে। আব্দুল উজ্জার চাচা বলে, বাতিজা, তোমার সমস্যা কি? তোমার চলাফেরা তো আমার কাছে সন্দেহ লাগে, তুমি কি মুহাম্মদের দরবারে গেছিলা? আব্দুল্লাহ বলে, হ্যাঁ, আমি নবীজির দরবারে গেছিলাম, উনার হাতে হাত থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার বায়ারা, এবার আব্দুল্লাহর চাচা বলল, ওরে আব্দুল্লাহ, আমি হলাম তোমার আপন চাচা, আমাকে তুমি ভালো করে চিনো, আমি কেমন লোক তোমাকে বললাম, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের দরবার চালিয়ে দাও, মুহাম্মদের আদর্শ চালিয়ে দাও, মুহাম্মদের কথা চালিয়ে দাও। এ বাতিজা, ভালো করে শোনো, মুহাম্মদের সব চালিয়ে দাও। ওরে বাতিজা, ভালো করে শুনবা, আমার হাত থেকে যদি বাঁচতে চাও, এক কথায় তোমার জীবনকে যদি বাঁচাইতে চাও, ওরে আব্দুল্লাহ শোনো, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের দরবার ছাড়ো, মুহাম্মদের দাড়ি তুমি কাটিয়ে লাও, মাথা থেকে টুপি তুমি সরাও, পাঞ্জাবি ছড়াও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
আব্দুল্লাহ বলে, ওরে চাচা, আমি এমন একজন মানুষের দরবারে আমি গেলাম, এমন একজন মানুষের চেহারা আমি দেখলাম, এমন একজন মানুষের কাছে আমি আমার হাত রাখলাম, এমন একজন মানুষের সংস্পর্শে গেলাম, আমি তার চেহারা দিকে তাকাইলে আমার দিলে মজা লাগে, তার চেহারা দিকে তাকাইলে আমার দিলে আরাম লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির চেহারা দিকে তাকাইলে দিলে শান্তি লাগার কথা কি কথা না? কথা জোরে বলে না কেন? আচ্ছা, কোরআন পড়লে আপনাদের দিলে শান্তি লাগে কি লাগে না? কথা জোরে বলেন না কেন? এ মুসলমান ভাই, কোরআন তেলাওয়াত করলে, মসজিদে নামাজ পড়লে যেই মুসলমানের দিলে শান্তি লাগে না, ওই মুসলমান সে নামে মুসলমান হতে পারে, কাজে কর্মে সে হলো একটা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? সে হলো কি? মুনাফিক। অথচ দেখা যায় আমাদের গ্রামে শুক্রবারে নামাজের জন্য মানুষ আগে আগে যায় না, নামাজ শেষ হয়ে যায়, ইমাম সাহেব খুতবাতে দাঁড়ায়, তারপরে সে ঘর থেকে বের হয়। রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়তে তারা ভালো লাগে না, 8 রাকাত পড়িয়া আসে, পিছন দিকে চলে আসে, 8-10 রাকাত পড়িয়া বের হয়ে যায়, 12 রাকাত পড়িয়া আসে, বের হয়ে যায়। এর দ্বারা বোঝা গেল নামাজ পড়তে তোমার ভালো লাগে না, মসজিদে বসতে তোমার ভালো লাগে না, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগে না। জুড়ে বলেন দেখি না? এ মুসলমান ভাই, আব্দুল্লাহ বলল, ও আমার চাচা, ভালো করে শোনো, আমার জীবন দিতে পারে, কিন্তু না না, আমি মুহাম্মদের দরবার ছাড়তে পারি না, নবীজির আদর্শ আমি ছাড়তে পারি না, নবীজির আদর্শ আমি গালে লাগাইলাম, নবীজির আদর্শ আমি মাথায় লাগাইলাম, নবীজির আদর্শ নামাজ শিখলাম, নবীজির আদর্শ রোজা রাখলাম, নবীজির আদর্শ আমি সব হারাম আমি ছাড়লাম। জোরে বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ আমি গ্রহণ করলাম। চাচা, আমার মারতে পারো, আমার কাটতে পারো, আমার সব তুমি নিতে পারো, আমার তো বাবা নাই, আমি কোটিপতির সন্তান, আমার সব নিতে পারো, কিন্তু আল্লাহর কসম, একটা সেকেন্ডের জন্যে আমি আমার পয়গম্বরের আদর্শ এবং দরবার ছাড়তে রাজি। সুবহানাল্লাহ নাই ভাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চাচা বলল, ওর বাতিজা, তাহলে তুমি রেডি হয়ে যাও, তোমার জীবন নাশের হুমকি আছে। এবার চাচা দুজন মিলিয়া আব্দুল্লাহর উপর আক্রমণ করলো, আব্দুল্লাহকে তারা হতাহত করলো। এবার আব্দুল্লাহর হাত রক্তাক্ত হয়ে গেল, আব্দুল্লাহর চেহারা রক্তাক্ত হয়ে গেল। আরে মুসলমান ভাই, আব্দুল্লাহকে বলল, এ বাতিজা, যাও যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার ঘরে থাকবা, আমার খানা খাইবা, আমার পোশাক পরিধান করবা। ওরে আমার বাতিজা শোনো, ভালো করে শোনো, আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, এবার আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে যাবে। এবার বাতিজা বললেছে, এ বাতিজা, ভালো করে শুনবা, আমার বাড়ি থেকে বের হয়ে তুমি যাইবা, কোনো সমস্যা না। এবার আমার টাকার কেনা পোশাক, এই শীতের মৌসুমে আমার টাকার কেনা জ্যাকেট, আমার টাকার কেনা প্যান্ট, আমার টাকার কেনা চুমার চাদর, সব কিছু খুলিয়া দিয়া তুমি মুহাম্মদের কাছে চলিয়া যাও। নাউজুবিল্লাহ নাই? চাচার উদ্দেশ্য হলো, আমি যদি কাপড় কুলার কথা বলি, শরমে লজ্জায় মনে হয় আমার কাছে সে তাকিয়া যাইবে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু বাতিজা বলে, চাচা, যতই তুমি বলো না কেন, যতই তুমি কি করো না কেন, কিন্তু না না গো চাচা, আমি তোমারও ছাড়তে পারি, আমার মা ছাড়তে পারি, আমার বাবা ছাড়তে পারি, আমার আত্মীয় স্বজন সব ছাড়তে পারি, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারি না। আজকে আমরা ছাড়ছি না নবীজিকে? কথা শুনে ছাড়ছি না? নবীজির আদর্শ কোথায়? আজকে নবীজিকে চাললাম, এর অর্থ হলো নবীজির সুন্নত মাথায় টুপি নাই, নবীজির সুন্নত গালে দাড়ি নাই, নবীজির কথা নামাজ নাই, নবীজির কথা হারাম ছবি দেখিও না, আমরা হারাম দেখি। এক কথায় পয়গম্বরকে আমরা সারিয়া দিয়েছি। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই,
আব্দুল্লাহ এবার কাপড় চোপড় খুলিয়া চাচার হাতে দিয়া দিল, চাচা নেও তোমার কাপড় চোপড় তুমি রাখে আনেও, আমার কোনো সমস্যা না। আব্দুল্লাহ এবার মার কাছে গিয়া বলে, ওগো আমার মা, আমাকে 2 টুকরা কাপড় দাও, আমাকে সামান্য কাপড় দাও, আমার লজ্জাস্থান ডাকতে হবে, আমার শরীর ডাকতে হবে। মা 2 টুকরা কাপড় দিয়ে দিয়েছি, যেই 2 টুকরা কাপড় দিয়া সামন ডাকলে পিছন ডাকা যায় না, পিছন ডাকলে সামন ডাকা যায় না। অনেক কষ্ট করে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেছে। মুসলমান ভাই ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদে নামাজের সময় এবার ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পর এবার তাকায় দেখলেন একজন মানুষ উলঙ্গ অবস্থায় সামান্য কিছু কাপড় দিয়া ওই লজ্জাস্থান ডেকে রাখছে। এরকম জরু শুরু হইয়া আল্লাহর পয়গম্বরের দরজার সামনে বসিয়া রইছে। আল্লাহর পয়গম্বর এবার বললেন, মান আনতা, তুমি কে, তোমার নাম কি? আব্দুল্লাহ বলল, আনা আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ তো অনেক আছে, তুমি নাম কি তাহলে ভালো করে বলো। ওই আব্দুল্লাহ বলল, ওগো পয়গম্বর, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনার আদর্শ গ্রহণ করার কারণে, এক কথা নামাজি হওয়ার কারণে, রোজাদার হওয়ার কারণে, আমার মাথায় টুপি দেওয়ার কারণে, আমি আপনার আদর্শ গ্রহণ করার কারণে, এক কথায় আপনাকে ভালোবাসার কারণে আমার চাচা, আমার বাবা, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে মেরেছে, এমনকি আমাকে আমার বাড়ি থেকে তারা বের করে দেয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর তার কথা শুনিয়ে এবার আল্লাহর পয়গম্বর কাঁদতে লাগলেন। আল্লাহর পয়গম্বর এবার আব্দুল্লাহর হাতের মতো ধরলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের মতো দরিয়া নবীজির ঘরের মধ্যে নিয়ে গেলেন। এবার আল্লাহর পয়গম্বর বললেন, ওরে আব্দুল্লাহ শোনো, আমার কারণে মা সাল্লাহ, আমার কারণে বাবা সাল্লাহ, আমার কারণে গোষ্ঠী চাল্লা, আমার কারণে বাড়ি চাল্লা, আমার কারণে তোমার টাকা সম্পত্তি চাল্লা, তুমি কোটিপতির সন্তান ছিলা, আমার কারণে সব চাল্লা। এবার আমি নবী তোমাকে বলতেছি, নেও নেও, আমি তোমাকে 2 টুকরা সাদা কাপড় দিলাম, ওইটা তুমি পরিধান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি 2 টুকরা সাদা কাপড় দিলেন, উনি পরলেন। এবার নবীজি বলেন, আব্দুল্লাহ এবার তোমার কাছে আমি বলি, এই মুহূর্তে আমি নবীর কাছে তুমি যা চাইবা তাই পাইবা। পিছনে বাইরা সুবহানাল্লাহ বলছে। নবীজি বলছেন, আব্দুল্লাহ এই মুহূর্তে আমি নবীর কাছে তুমি যা চাইবা তুমি তাই পাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ এবার বললেন, ওগো পয়গম্বর, না না, আমার দুনিয়ার টাকা পয়সার দরকার নাই, আমার গাড়ি বাড়ির দরকার নাই, আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, আমার সব কিছু আছে, আমার কিচ্ছু লাগবে না। আমার কাছে আমার পয়গম্বর আছে, আমার কাছে আমার আল্লাহ আছে, আর দরকার কি? সুবহানাল্লাহ নাই? আমার কাছে আমার নবী আছে, আমার কাছে আমার আল্লাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছে। যার নিজে আল্লাহ হইয়া যায়, গোটা দুনিয়া তার হইয়া যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এবার বললেন, ওগো পয়গম্বর, আপনি যেহেতু বলছেন চাওয়ার জন্য, তাহলে একটা জিনিস আপনার কাছে চাই, আপনি আমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন, মহান আল্লাহ যেন আমি আব্দুল্লাহকে শাহাদতের মরণ দান করে। কিসের মরণ? শাহাদতের মরণ। এর কিছুদিন পরে আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর একটা জিহাদের জন্য সাহাবায়ে কেরামকে প্রেরণ করলেন। আব্দুল্লাহ এই দলের মধ্যে আছে, কিন্তু যুদ্ধ হয় নাই, যুদ্ধ হইল না। সাহাবায়ে কেরাম ফেরত আগমন করবেন, ওই কাফেলায় আব্দুল্লাহ এবার অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ অসুস্থ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ এই জায়গার মধ্যে উনি মারা গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন মারা গেলেন, আল্লাহর পয়গম্বর এবার যখন শুনলেন, আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, আমার আব্দুল্লাহ
মারা গেছে, আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দান করেছে। আমার আব্দুল্লাহর জন্য তোমরা খবর খনন করো, আমার আব্দুল্লাহকে তোমরা কাফনের কাপড় পরাও। ওরে সাহাবায়ে কেরাম শোনো, আমি নিজে পয়গম্বর, আমি আমার আব্দুল্লাহর জানাজার নামাজটা পড়ব। সুবহানাল্লাহ। নবীজি নিজে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়তে চাইতেছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন ভাই। আমি আমার আব্দুল্লাহর জানাজার নামাজ আমি নিজে পড়ব, আমি আমার আব্দুল্লাহর কবরে আমি পয়গাম্বর নিজে নামবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, আমি আমার আব্দুল্লাহর কবরে নিজে নামতে চাই, আমি আমার আব্দুল্লাহর কবরে নামবো। আল্লাহর পয়গাম্বর আব্দুল্লাহর কবরে নামলেন। সুবহানাল্লাহ নাই? নবীজি নামলেন, নবীজি নামিয়া এবার সাহাবায়ে কেরামকে বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো না, আমি হাতটা রাখলাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতের মধ্যে তোমরা দিয়া দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা পয়গম্বরের হাতের মধ্যে দিয়া দিলেন। এবার আল্লাহর পয়গম্বর এবার আকাশের দিকে রাখলেন, আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকাইলেন, ওগো আমার আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি মহান আল্লাহ ও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। ও আমার আল্লাহ, এই মুহূর্তে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাত থেকে তোমার কুদরতি হাতের হাওলা করলাম, মেহেরবানি করে আমার আব্দুল্লাহর লাশটাকে তুমি কবুল মঞ্জুর করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবরের পাশে ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উনি কবরের পাশে কান্দে আর চোখের পানি মুছে মুছে উনি বলতেছেন, আব্দুল্লাহ রে, তোর কপাল তো বড় ফাটা কপাল। কি কপাল? তোর কপাল তো বড় ভালো রে আব্দুল্লাহ। আমরা এত জিহাদে শরীক হইলাম, এত রক্তাক্ত হইলাম, আহত হইলাম, কিন্তু এমন তো নসিব হইল না, আজকে স্বয়ং নবীজি তোর উপরে খুশি, নবীজি তোর জানাজার নামাজটা পড়লেন, তোকে নিজে দাফন করলেন, তোর কপাল তো বড় ভালো। সুবহানাল্লাহ। কাজেই আমরা নবীজির আদর্শ গ্রহণ করতে চাইবো তো ইনশাআল্লাহ। মক্কার বেঈমান কাফেররা কি বলেছিল? আয়ের আস ইবনে ওয়াইল বলেছিল, আরে মুহাম্মদের কথা বাদ দিয়ে দেন, মুহাম্মদ মারা গেলে তার নাম দুনিয়ায় থাকবে না। নবীজির নাম দুনিয়ায় আছে না নাই? কথা জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ নবীজির নামটা দুনিয়ায় কেমন রাখলেন? নামাজের মধ্যে আমার আল্লাহ নবীজির নামটা ঢুকায় দিলেন, তাশাহুদে আমার আল্লাহ নবীজির নামটা ঢুকায় দিলেন, কুরবানি করবেন আমার আল্লাহ নবীজির নামটা ঢুকায় দিলেন, আকিকা করবেন আমার নবীজির নামটা আল্লাহ ঢুকায় দিলেন। এ মুসলমান ভাই, ভালো করে শুনবেন, ওযু করে দোয়া করবেন, আমার আল্লাহ আমার পয়গম্বরের নামটা ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজান দিবেন, আল্লাহর পয়গম্বরের নামটা আমার আল্লাহ ঢুকায় দিলেন। 2 নম্বরে 1 নম্বরে বৈঠকে বসবেন, আল্লাহর পয়গম্বরের নামটা আল্লাহ ঢুকায় দিলেন। এক কথায় আমার আল্লাহ বলেন, নবী আমার তারা বলতেছে আপনি মারা গেলে আপনার নাম থাকবে না। ওগো পয়গম্বর শুনো, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ নদী বানাইলাম, আমি আল্লাহ সাগর বানাইলাম, আমি আল্লাহ গাছ গাছালি বানাইলাম। এক কথা পয়গম্বর ভালো করে শুনো, ওই গাছ গাছালি যতদিন দুনিয়াতে থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, মানুষ থাকবে, এক কথায় আমি আল্লাহ যত কিছু বানাইলাম, যত কিছু আমি আল্লাহকে স্মরণ করবে, সবাই আপনাকেও স্মরণ করতে হবে। আল্লাহ বলেন, যারা যারা আমারা স্মরণ করা লাগবো, তারাও আপনাকে স্মরণ করতেই হবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। স্মরণ করা লাগেনি? কথা জুড়ে কন্যা, স্মরণ করা লাগেনি? আমার ভাইয়েরা, আমার আল্লাহ এবার বললেন, ভালো করে শুনেন ও নবী আমার, তারা বলেছিল আপনি মারা গেলে আপনার নাম থাকবে না, আপনার নামটা দুনিয়াতে আছে, আবু জাহেলের নাম দুনিয়াতে নাই, আবু লাহাবের নাম দুনিয়াতে নাই, উতবার নাম দুনিয়াতে নাই, সাহেবার নাম দুনিয়াতে নাই, আস ইবনে ওয়াইলের নাম দুনিয়াতে নাই, মক্কার বেঈমান কাফেরদের নাম দুনিয়াতে নাই। এক কথা, তাদের নাম নিলে নাউজুবিল্লাহ মানুষ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আর আপনার নাম নিলে মানুষ সুমা দে, আলহামদুলিল্লাহ পড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাদের নাম দুনিয়াতে আছে। কথা জোরে বলে না কেন? তাদের নাম দুনিয়াতে আছে,
আমার আল্লাহ এবার বললেন, ওগো নবী আমার, আমি আল্লাহ আপনাকে কেমন ভাবে স্মরণ রাখলাম। আমি আল্লাহ আদম নবী দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ মুসা নবী দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ ঈসা পাঠাইলাম, আমি আল্লাহ ইব্রাহিম পাঠাইলাম, আমি আল্লাহ ইসমাইল পাঠাইলাম, আমি আল্লাহ ইউসুফ পাঠাইলাম, আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠাইলাম, আমি আল্লাহ অনেক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ কোন পয়গম্বরের নামটা আমি আল্লাহ মুহাম্মদ রাখি না, ওই নামটা একমাত্র আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছিলাম। এজন্য তোমাকে মানুষ কেমনে স্মরণ করবে? দুনিয়াতে যত উম্মতে মুহাম্মদী দুনিয়াতে আসবে, প্রত্যেক উম্মতে মুহাম্মদী তার নামের আগে মুহাম্মদ শব্দ লাগাইবে। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বললে শয়তান খুশি হয় নাকি বেজার হয়? খুশি হয় কে? আল্লাহর নামটা নিলে কষ্ট লাগে ভাই, তাহলে খুশি হয় কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। আমাদের প্রত্যেকের নামের আগে মোহাম্মদ আছে না নাই? কথা আছে না নাই? কাজে মোহাম্মদ যখন একজন মানুষ লাগায় লেখে, স্মরণ সাথে সাথে নবীজির কথা স্মরণ হয় কি হয় না? কথা জোরে বলেন, স্মরণ হয় কি হয় না? আজ পর্যন্ত কোন কুকুরের নাম কি আবু জাহেল কেউ রাখছে? হ্যাঁ, বিড়ালের নাম রাখছে? আরে মানুষের নাম তো দূরের কথা, আবু তালেব, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল, কুকুরের নামও মানুষ রাখে না। তাদের বাড়িতে গিয়ে প্রস্রাব করিয়ে আসে। কথা জোরে বলেন ঠিক না? তাদের বাড়িতে কি করিয়ে আসে? উমরা করতে মানুষ যায়, হজ করতে যায়, প্রস্রাব করে, পায়খানা করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাদের নামটা দুনিয়াতে আছে না? নবীজির নামটা আল্লাহ শরণাক করে রাখছেন, মানুষের দিলের ভিতরে রাখছেন। অনেকে হাজার মানুষ আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ বলেন নবীজি আপনি টেনশন করি না, আপনাকে আমি আল্লাহ এমন রুহানি সন্তান দিছি যে এই রুহানি সন্তানগুলো আপনার জন্য তার জীবন দিয়ে দিবে। হ্যাঁ, আপনারা মনে যা চা তাই করেন, আমি ওইদিকে আমার নজর না, মনে যা চা তাই করেন, আমি আমার আলোচনা করতেছি। আল্লাহ বললেন আপনাকে আমি আল্লাহ এমন রুহানি সন্তান দিছি, ভালো করে খেয়াল করবেন, দেখবেন অনেক হাজারো যুবক, হাজারো বৃদ্ধ মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, মাহফিলে আসে না, কিছুই করে না, কোরআন তেলাওয়াত করে না। কিন্তু যখন নাস্তিক মুরতাদগুলা নবীদের শানে কোনো কথা বলে, সে যত বড় বেনামাজি হোক, সবার আগে তার দিলের মধ্যে রক্তকরণ হয়। কথা জোরে বলেন ঠিক না? কেন জানেন? সে যদিও নামাজি না, সে যদিও বেনামাজি, কিন্তু নবীজির মোহাব্বত তার দিলের ভিতরে আছে না নাই? কথা জোরে বলেন আছে না নাই? আছে। মানুষ নামাজি হোক, বেরোজগার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু নবীজিকে গালি দিবা, এক চুল পরিমাণ মুসলমান ছাড় দেবে না। এটাই হলো উম্মতে মুহাম্মদী। নবীজির নাম নাই, নবীজির নাম আছে, শরণাক করে আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন নবীজি টেনশন করিও না, আমি আপনার নামকে, আপনার শান মর্যাদাকে আমি আল্লাহ উচ্চ আসন করে দিয়েছি, সমাসীন করে দিয়েছি, উঁচু লেভেল করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কাজেই যত চক্রান্ত করো নবীজির নাম নিয়া, চরিত্র নিয়া, নবীজি এগুলো করতে পারবা, হ্যাঁ, তবে নবীজির বিন্দু পরিমাণ শান মান ইজ্জতের কোনো ক্ষতি হয়? ক্ষতি নিজেরই হয়। কথা জোরে বলেন ভাই। ক্ষতি কার হয়? ক্ষতি নিজেরা হয়, আপনারই ক্ষতি হয়। এজন্য ভাই আপনাদের কাছে আবদার হলো, মৃত্যু পর্যন্ত আমরা নবীজির আদর্শ বুকে লালন করবো তো ইনশাল্লাহ। কথা জোরে বলেন। মৃত্যু পর্যন্ত নবীজির আদর্শ আমরা বুকে লালন করবো তো ইনশাল্লাহ। ভাই একটা কথা বলি, মরণ আছে না নাই? আচ্ছা, কোন সময় মরবেন এটা কেউ কি বলতে পারে? আচ্ছা, আপনি কোন সময় মরবেন, কোন হালাতে মরবেন, আপনি কি এটা বলতে পারেন? আপনি হতে পারে অ্যাক্সিডেন্ট করে মরতে পারেন, হতে পারে বাথরুমে গেছেন মরতে পারেন, হতে পারে টাউনে গেছেন মরতে পারেন, হতে পারে একজন পিছন থেকে আপনাকে মারতে পারে, হতে পারে রাস্তায় বসছেন গাড়ি একটা উঠতে পারে, অথবা রাস্তায় বসছেন মোটর সাইকেল উঠতে পারে, অথবা নিজে মোটর সাইকেল চালাইছেন, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে আপনি মরতে পারেন। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা জোরে বলেন ঠিক কিনা? আমি এখান থেকে
প্রায় জুম্মার নামাজ পড়ে 8 ঘন্টা জার্নি করে আপনাদের এখানে আসলাম 10টার সময়। আবার 8 ঘন্টা লাগতে পারে, কিন্তু আমি আবার আমার বাড়িতে যাইতে পারি, এর কোনো গ্যারান্টি আছে আমার হাতে? রাত্রে কুয়াশা কখন কি হয়ে যায় এটা একমাত্র জানে কে? কথা জোরে কে জানে? আপনারা তো হুজুরকে বিদায় দিয়ে দিয়েছেন, আর কোনো খোঁজখবর নাই। হুজুর এখন মরো কথা বাঁচক, আমাদের শেষ। এটা সারা বাংলাদেশের সিস্টেম। এখন মরলে তোমার, বাঁচলে তোমার, আমাদের জানাই। দাওয়াত দিয়ে আনছিলাম, ওয়াজ করছেন, বিদায় দিয়ে দিয়েছে, শেষ। বুঝতে পারছেন? কিন্তু হায়াত মৌতের মালিক কার? কে? সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। এর জন্য ভাই কমসে কম আল্লাহর বিধানটা মানবেন, নবীর তরিকাগুলা মানবেন, ইনশাল্লাহ আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবে, মরার পরও আল্লাহ শান্তি দিবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মরার পরও আল্লাহ দুনিয়াতে শান্তি দিবে, কিয়ামতের মাঠে আল্লাহ শান্তি দিবে। ভাই এই দুনিয়াতে যদি আপনি নবীজির আদর্শ মানেন, কথা বুঝতে পারছেন আমার? এই দুনিয়াতে যদি আপনি নবীজির আদর্শ মানেন, এই দুনিয়াতে যদি আপনি নবীজির কথাগুলো মেনে চলেন, ইনশাল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর নবী আপনার পক্ষে, আল্লাহর নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর পয়গম্বর বললেন আমার সমস্ত উম্মত হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে যারা আমিন আবা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বললেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর শোনো, আবা আবার কারা? কে আবা? আবা যারা হবে তারা কোথায় যাবে? আল্লাহর পয়গম্বর বললেন কিলা মান আবা, আল্লাহর পয়গম্বর বললেন মান আতাগানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর অনুসরণ করলো, যারা আমি নবীর সুন্নতের অনুসরণ করলো, যারা আমি নবীজির মডেল মানলো, আমি নবীজিকে আদর্শ মানলো, যারা আমি নবীজির প্রত্যেকটা সিরত সুরত তারা মানলো, তারা আমি নবীজির আদর্শ মানলো, এক কথায় তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীকে আদর্শ মানলো না, আমি নবীর সুন্নত মানলো না, আমি নবীজির কথা মতো চললো না, আমি নবীজির কথা তারা মানলো না, তারা হলো আবা, তারা যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বললেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীজিকে মহব্বত করলো, আর যে বান্দা আমি নবীকে মহব্বত করবে সে আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে যাবে। নবীর সঙ্গে আপনারা জান্নাতে যাইতে চান তো ইনশাল্লাহ? জান্নাতে যেতে চান তো ইনশাল্লাহ? قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب। আল্লাহর পয়গম্বর বললেন যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে জান্নাতে যাবে, হাসরে উঠবে। আমি নবীকে যদি তোমরা মহব্বত করো, আমার নবীর সুন্নতকে মহব্বত করো, আমি নবীকে তোমরা আদর্শ মানো, আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসো, আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বললেন যে যার সুরত ধরে তার সাথে সে কিয়ামতের মাঠে উঠবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এক কথা তুমি যার আদর্শ গ্রহণ করবা, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, মুশরিক, যার আদর্শ তুমি গ্রহণ করবা, এক কথায় তার সঙ্গে তুমি হাসরে উঠবা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমরা কি নবীর সঙ্গে হাসরে উঠতে চাই ভাই? কথা জোরে বলেন না কেন? নাকি অন্য কারো সাথে? হ্যাঁ, মডেলদের সাথে, চলচ্চিত্র মডেল, এরপরে ক্রিকেট মডেল, ফুটবল আছে,
এদের সাথে আপনারা কিয়ামতের মাঠে উঠতে চান নাকি নবীদের সাথে উঠতে চান? হ্যাঁ, এটা দিল থেকে বলছেন নাকি হাসিয়া হাসিয়া বলছেন? দিল থেকে বলছেন তো? সাবধান, হাসিয়া বলবেন আল্লাহ উপরে নিচে জমিন, আল্লাহ সহ্য করবে না। আজ না কাল এর বিপদের সম্মুখীন আপনাকে হতেই হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ যতটা কথা বলছি প্রত্যেকটা নবীজির হাদিস। সুবহানাল্লাহ জোরে বলেন। পারেন আপনি যদি চান জাহান্নামের রাস্তা বেছে নিতে পারেন। হ্যাঁ, আমরা দোয়া করব আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতের রাস্তা বেছে নেওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। আপনারা যদি জান্নাতের রাস্তা বেছে নিতে পারেন, নবী খুশি হবে, নবীর সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কাজেই ভাই, একটা নবীর বাগান আমাদের সামনে আছে না নাই? কথা জোরে বলেন। নবীর বাগান আমাদের সামনে আছে না নাই? কাজে নবীর বাগানকে আপনারা মহব্বত করবেন তো ইনশাল্লাহ? নবীর বাগানকে মহব্বত করা মানে নবীজিকে মহব্বত করা। নবীর বাগানের সাথে সম্পর্ক রাখা মানে নবীজির সাথে সম্পর্ক রাখা। নবীর বাগানের সম্পর্ক রাখা মানে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা। আজকে আমরা মাদ্রাসা থেকে দূরে সরে যাই, মসজিদ থেকে দূরে সরে যাই, মাহফিলের কাছে আমরা দূরে সরে যাই, ফুটবল খেলার কাছে যাই, ক্রিকেট খেলার কাছে যাই, নাচ গানের কাছে যাই, হাউজি বাম্পারের কাছে যাই, মেলার কাছে যাই, আর মসজিদ থেকে মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম থেকে আমরা দূরে সরে যাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরামের সঙ্গে ভালো করে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা সবাই এখন দোয়া করব। আমি মুসাফির মানুষ, প্রায় 8 ঘন্টা সময় লাগবে, প্রায় 1টা 2 বাজে মোনাজাত করতে করতে প্রায় 1টা 5 বাজবে। ধরেন 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আমি তো মানুষ না, নাকি ফেরেশতা ভাই? কথা জোরে বলেন। আমি মানুষ তো।